নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে বিরিয়ানি পছন্দ করি না এমন মানুষ বোধহয় কমই পাওয়া যাবে। তাই বাইরের রেস্তোরাঁ থেকে সব সময় খাওয়াটা স্বাস্থ্যসম্মতও নয়। বাড়িতে অলস দুপুরে যদি ঝটপটভাবে নিজেরাই এই সহজ বিরিয়ানিটা বানিয়ে ফেলতে পারি, তাহলে নিজেদের মন খুশি করে খাওয়াও যায়। তাই প্রথমেই বাসমতি চাল ধুয়ে নিয়েছি এবং সেটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠেছে, এতে কিছু মশলা অ্যাড করব। গোটা তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করব না, বাসমতি চাল যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়। 15 থেকে 20 মিনিট সময় লাগবে, একটু খেয়াল রাখতে হবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটা হতে হতে বিরিয়ানির মাংসের মশলাটা ম্যারিনেট করে নেব। এটা এভাবেই ফুটতে থাকুক। আমি এখানে 3টে লেগ পিস নিয়ে নিয়েছি, এছাড়াও বড় পিসও আপনারা ইউজ করতে পারেন। এবার এটাতে দই দিয়ে দিচ্ছি ম্যারিনেটের জন্য, চিলি ফ্লেক্স দিলাম, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। আমি চিলি ফ্লেক্স ইউজ করতে বেশি পছন্দ করি। একটা লাল লাল ছিটছিট ভাব যেটা দেখা যায়, ওটা দেখতেও বেশ ভালো লাগে। আপনারা লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, এবার আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম, ওটা দিয়ে দেব। এরপর একটু কেওড়া জল অ্যাড করব, লবণ অ্যাড করলাম, আর একটু সাদা তেল। সমস্ত উপকরণগুলো ভালো করে এভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টাও রাখতে পারেন। কমপক্ষে 1 ঘন্টা যেন থাকে, তাহলে মাংসের স্বাদটাও ভালো হয় আর মাংসটা একটু নরমও হয়। এই যে আমি সব উপকরণগুলো দিয়ে, যেগুলো বললাম ওগুলোই দিয়েই মিশিয়ে নিচ্ছি ভালো করে। এরপর এটা রেস্টে রেখে দেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্রায় 15 থেকে 20 মিনিট পর এভাবে একটু চেক করে নিচ্ছি, ভাত হয়ে গেছে। জল থেকে ভাতটা ছেঁকে নিতেও পারেন। আমি এখানে প্রেসার কুকারে জলটা গড়িয়ে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, এরপর ম্যারিনেট করা মশলাগুলো দিয়ে দেব। এখানে আর বিশেষ কিছু করতে হয় না, মশলাটা আগে থেকে যেহেতু ম্যারিনেট করা থাকে। এইভাবে সমস্ত মশলাটা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। এবারে এতে গরম মশলা গুঁড়ো আর আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন, অপশনাল। আমি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে। যে যেরকম ঝাল খেতে চান সেরকম, যদি ঝাল কম খান তাহলে লঙ্কা গুঁড়োতেই কাজ হয়ে যাবে। মরিচ গুঁড়োর ঝালটা একটু বেশি হয়, আমি অল্প দিয়েছিলাম। এটা প্রায় হয়ে এসছে। এরপর যে পদ্ধতিটা আমি অনুসরণ করে থাকি, আর এটা বেশ কাজেও দেয়, যেহেতু বাড়ির বিরিয়ানি তৈরি, খুব বেশি তেল দেওয়া হয় না, তাই এইভাবে তেজপাতা যদি বিছিয়ে নিয়ে তার উপরে এইভাবে লেয়ারটা করা হয়, তাহলে যখন ভাপানোর জন্য দেওয়া হবে তখন স্টিমে যে রাখা হয় 10 মিনিটের মতো, লো ফ্লেমে রাখবো আমরা, নিচে কিন্তু এই ভাত বা চাল চাল হয়ে লেগে যায় না একদমই। যেহেতু আমরা বেশি তেল ইউজ করছি না বাড়িতে, তো তাই এই প্রসেসটা করলে ভালো হয়। লেয়ারটা করে নিচ্ছি। আগে থেকে ভেজে রাখা আলু তাড়াতাড়ি হওয়ার জন্য কিন্তু প্রেসার কুকারে অল্প জল দিয়ে 3টে সিটি দিয়ে নিয়েছিলাম, আর ডিমটা সেদ্ধ করে নিয়েছি। এইভাবে লেয়ার করে এর উপরে বিরিয়ানি মশলা আর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তা দিয়ে দিলাম,
আর ঘি 1 চামচ দিয়ে দিচ্ছি, ধনে পাতা আর পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর উপর থেকে একটু কেওড়া জল ছড়িয়ে দেব, আর মিঠা আতর 2 ড্রপ, বেশি দিলে তো ভালো হবে না। এরপর ওই 10 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। বিরিয়ানি একদম রেডি খাওয়ার জন্য। আজ এটুকুই, টাটা বাই, সবাই ভালো থাকবেন।